السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالفقه في الدين ويسر لنا سلوك سبيل المهتدين، والصلاة والسلام على نبيه المختار خاتم الأنبياء وقدوة الأصفياء وعلى آله السادة الأطهار وأصحابه الكرام الذين هم هداية المختار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال تعالى: لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা চলছে আল ফিকহুল মুয়াসসার কিতাব থেকে। আজকে আমাদের পঞ্চম দার্স। আলোচনা চলছে কিতাবুল উযহিয়া, কুরবানির অধ্যায় সম্পর্কে। মা ইয়াজুজু যাবহুহু ফিল উযহিয়াতি ওয়া মা লা ইয়াজুজু। لا تصح الأضحية إلا بالنعم من الإبل والبقر والجاموس والغنم، ولا يجوز ذبح الحيوان الوحشي في الأضحية. الشاة من الغنم تجزي عن واحد، والناقة والبقرة والجاموس تجزي عن 7 أشخاص، بشرط أن يكون نصيب كل واحد منهن سبعها، فإن نقص نصيب واحد منهم عن السبع فلم تصح عن الجميع. وإنما يصح ذبح البقرة والناقة والجاموس في الأضحية عن 7 أشخاص إذا كان كل واحد منهم يريد القربة بالذبح. أما إذا كان واحد منهم يريد اللحم فلا تصح الأضحية عن الجميع. ولا يجوز في الأضحية من الغنم إلا ما أكمل سنة كاملة ودخل في السنة الثانية. ويجوز في الأضحية ذبح الجزع من الضأن إذا أتى عليه أكثر الحول وكان من الثمن بحيث يرى أنه ابن سنة. ولا يجوز في الأضحية من البقر والجاموس إلا ما أكمل 2 ودخل في السنة الثالثة. ولا يجوز في الأضحية من الإبل إلا ما أكمل 5 سنوات ودخل في السنة السادسة. আজকে আলোচনা হচ্ছে কোরবানির জানোয়ার নিয়ে। জানোয়ারের কি বৈশিষ্ট্য থাকা চাই সেটা নিয়ে। মা ইয়াজুজু যাবহুহু ওয়া মা ফিল উযহিয়াতি ওয়া মা লা ইয়াজুজু। মা ইয়াজুজু, যা জায়েজ, যাবহুহু জবাই করা, ফিল উযহিয়া কোরবানিতে, ওয়া মা লা ইয়াজুজু এবং যা জায়েজ নয়। لا تصح الأضحية إلا بالنعم من الإبل والبقر والجاموس والغنم. لا تصح সহিহ হবে না আল উযহিয়া কুরবানি ইল্লা ব্যতীত বিন্নাআমি মিনাল ইবিল ওট, ওয়াল বাকর গরু, ওয়াল জামুস মহিষ, ওয়াল গানাম। গানাম দ্বারা উদ্দেশ্য হলো ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা এই তিন প্রজাতিকে একসাথে গণম বলা হয়। ওয়ালা ইয়াজুজু যাবহুল হায়াওয়ানিল ওয়াহশী ফিল উযহিয়া। কোনো বন্য জানোয়ার জবাই করলে কোরবানি শুদ্ধ হবে না। লা ইয়াজুজু জায়েজ হবে না। যাবহুল হায়াওয়ানিল ওয়াহশী, হায়াওয়ানুল ওয়াহশী দ্বারা উদ্দেশ্য হচ্ছে বন্য জানোয়ার, মানে এমন বন্য জানোয়ার যা খাওয়া হালাল, যেমন হরিণ, যেমন বন্য গরু, জংলি গরু। তো জংলি গরুর গোশত খাওয়া হালাল, হরিণের গোশত খাওয়া হালাল, কিন্তু এই ধরনের জংলি জানোয়ার দিয়ে কোরবানি করাটা কি হবে না, সহি হবে না। গৃহপালিত পশু হতে হবে। আশাতু মিনাল গানামি তুজজিউ আন ওয়াহিদিন। আশাতু মানে হচ্ছে ছাগল অথবা ছাগি, ভেড়া অথবা ভেড়ি অথবা দুম্বা। গণম থেকে যে কোনো একটা, গণমের একটা বলতে, গণম বলতে আগে আমরা বলেছি যে ছাগল, ভেড়া, দুম্বা তিনটাকে গণম বলা হয়। তো গণম শব্দটা এটা মানে জাতি বোঝাতে আসে আর কি। এই 3 ধরনের জানোয়ার, তো এর যে কোনো একটা দিয়ে কেবল একজনের পক্ষ থেকে কুরবানি সহি হবে। আশাতু মিনাল গানামি তুজজিউ আন ওয়াহিদিন। আন ওয়াহিদিন মানে একজনের পক্ষ থেকে, তুজজিউ জায়েজ হবে, শুদ্ধ হবে একজনের পক্ষ থেকে।
والناقة والبقرة والجاموس تجزي عن 7 أشخاص والناقة ওট والبقرة গরু والجاموس মহিষ তুজিজিও জায়েজ হবে আন সাবআতি আশখাস সাবআ মানে হলো 7 আশখাস মানে শাকসুন মানে হলো এক ব্যক্তি আশখাস হচ্ছে বহু বচন আর কি আশখাস শাকসুনের বহু বচন হচ্ছে আশখাসুন তো সাবআতি আশখাস মানে 7 ব্যক্তি 7 ব্যক্তির পক্ষ থেকে জায়েজ হবে একটা ওট একটা গরু একটা মহিষ বিশত্তি আইয়াকুনা নসিবু কুল্লু ওয়াহিদিন মিনহুন্না সুবুআহা বিশত্তি আইয়াকুনা নসিবু কুল্লু ওয়াহিদিন মিনহুম সুবুআহা বিশর্তে এই শর্তে আইয়াকুনা নসিবু অংশ হওয়া চাই কুল্লু ওয়াহিদিন প্রত্যেকের অংশ হওয়া চাই নসিবু কুল্লি ওয়াহিদিন প্রত্যেকের অংশ হওয়া চাই মিনহুম তাদের মধ্য থেকে সুবু আহা মানে 1/7 7/1 সুবু অন মানে হলো 7/1 সাব অন শব্দ অর্থ হচ্ছে 7 আর সুবু 1/7 আরবা তাহলে রবু হচ্ছে 4/1 সালিস সালেস হচ্ছে 3 সুলুস 3/1 মানে সুলুস তারপর হলো রবু তারপর হলো খুমুস তারপর হলো সুদুস সুবু এগুলো হচ্ছে 1/7 1/5 1/2 1/3 এগুলো বোঝানোর জন্য আরবিতে এইভাবে আসে তাহলে সুবু দ্বারা হলো 1/7 অর্থাৎ একটা জানুয়ারির দাম ধরা যাক যে 70,000 টাকা তার 1/7 হচ্ছে 10,000 টাকা এখন 7 ব্যক্তি মিলে একটা গরু কিনেছে এখন যে কোনো একজন প্রত্যেকের ভাগে কমপক্ষে 10,000 টাকা করে পড়তে হবে এখন যদি এমন হয় যে একজন দিয়েছে 8,000 টাকা এখন একজনের 8,000 টাকা তাহলে একজনের যদি 8,000 টাকা হয় তাহলে একজন যে কোনো একজনের কম হয়ে গেল 7/1 তাহলে এটা কি হবে না সই হবে না বরং প্রত্যেকেরই 7/1 হতে হবে টাকা এর কম যদি হয় ফাইন নাকসা নসিবু ওয়াহিদিন মিনহুম আনিস সুবই ফালাম তাসিহা আনিল জামি মাত্র একজনের অংশ যদি 7/1 কম হয় কারো কোরবানি হবে না অর্থাৎ প্রত্যেকেরই 7/1 1/7 মিনিমাম হওয়া লাগবে মিনিমাম মানে কি 7/1 হওয়া লাগবে যখন 7 জনে মিলে কোরবানি করবে আর একজনের যদি 7/1 কম হয় কারো কোরবানি হবে না কারণ এখানে কি হচ্ছে না প্রত্যেকের অংশ পরিপূর্ণ হলো না কারো বেশি কারো কম তো কারো বেশি কারো কম হলে হবে না মানে এক অংশ এখানে পরিপূর্ণ হতে হবে তো 7 জনের কোরবানি করা হচ্ছে 7 জনের টাকা আছে এখানে একজনের টাকা কম তাই তার অংশটা পরিপূর্ণ নয় তার অংশে কিছু ঢুকে গেছে অন্যদের অংশে তাহলে কারোই কোরবানি হবে না ওয়াইন্নামা ইয়াসিহু যাবহুল বাকারাতি ওয়ান নাকাতি ওয়াল জামুসি في الأضحية عن 7 أشخاص إذا كان كل واحد منهم يريد القربة بالذبح وإنما নিশ্চয়ই ইয়াসিহু সহি হবে যাবহুল বাকারা গরু জবাই করা ওয়ান নাকা উট জবাই করা ওয়াল খামুস ওয়াল জামুস মহিষ জবাই করা ফিল উযহিয়াতি কুরবানিতে আন 7 আশখাস 7 জনের পক্ষ থেকে ইদা কানা যখন কুল্লু ওয়াহিদিন মিনহুম প্রত্যেকে ইউরিদু ইচ্ছা করে প্রত্যেকের নিয়ত এরাদা করে আল কোরবাতা আল্লাহ পাকের নৈকট্য বিজ্জাবাহি কোরবানির দ্বারা জবাই করার দ্বারা আল্লাহ পাকের নৈকট্য আশা করে আল্লাহ পাকের সন্তুষ্টি আশা করে এমন যদি হয় তাহলে কোরবানি সহি হবে এটা কেন বলা হচ্ছে কারণ হলো আসলে এখানে জবাই যেটা যদিও বা একটা ওট বা একটা গরু বা একটা মহিষ তো জবাই করা হচ্ছে 7 জনের পক্ষ থেকে তো জবাইয়ের কাজটা মানে কোরবানিটা একবারই জবাই করা যায় 7 জন তো আর 7 বার জবাই করতে পারবে না জবাই করতে হবে একবার এখন এই একবারের মধ্যে 7 জনের নিয়ত যুগ হয়েই তো একবার মানে 7 জনের জন্য আলাদা আলাদা 7 অংশ হলেও জানোয়ার তো একটা তো ওই জানোয়ারটা জবাই করার সময়ে 7 জনের নিয়তের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকা লাগবে এখন যদি একজনের নিয়তের মধ্যে না থাকে তাহলে এই কোরবানিটা এই জবাইটা পরিপূর্ণভাবে আল্লাহ পাকের জন্য হচ্ছে না এখানে কামেল দরজার নিয়তটা কামেল হচ্ছে না কোথাও না কোথাও গন্ডগোল হয়ে গেল একজনের গন্ডগোল হয়ে গেল তো একজনের গন্ডগোল হয়ে গেলে তাহলে ওই কোরবানি করাটা এটা তো একবার হবে এটা তো আর 7 বার করা যাচ্ছে না
তো একবারেই যেন সহি হয়, তো 7 জনেরই নিয়ত সহি হতে হবে। কারণ একজনের যদি নিয়ত গণ্ডগোল হয়ে যায়, নিয়ত ঠিক না থাকে, তাহলে কি হবে না, কারো কোরবানি হবে না। যৌথভাবে কোরবানি করলে এই জটিলতা খুব মুশকিল। 7 জনে মিলে কোরবানি করছে, বা 3 জনে বা 4 জনে, যতজন মিলেই করুক, যদি এই নিয়তটা গণ্ডগোল হয় কারো একজনের, তাহলে কারো কোরবানি হবে না। আম্মা ইদা কানা ওয়াহিদু মিনহুম ইউরিদুল লাহমা, তাদের মধ্যে যে কোনো একজন যদি কেবল গোস্ত খাওয়ার ইচ্ছা করে, ফালা তাসিহুল উযহিয়াতু আনিল জামি, এই গোস্ত খাওয়ার ইচ্ছা মানে গোস্ত তো সবারই খাওয়ার নিয়ত আছে, গোস্ত খাওয়া যায়, যদি বিধান রেখেছে গোস্ত খাওয়া যাবে, কিন্তু শুধু গোস্ত খাওয়ার জন্য তো কেউ কোরবানি করে না, কোরবানি করে আল্লাহ সন্তুষ্টির জন্য। কোরবানি, এটা কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য। হ্যাঁ, ওটার কোরবানির গোস্ত খাওয়া যাবে, এটা ভিন্ন বিষয়। খাওয়ার এরাদাও সবার থাকে, সবাই খাবে, এটার জন্য প্রিপারেশনও নিচ্ছে, এটার জন্য মশলা এটা সেটা রান্না বান্নার উপকরণ সবাই আগে থেকে জমা করছে, তো খাওয়ার নিয়ত তো আছে, কিন্তু শুধু খাওয়ার নিয়ত না, শুধু গুস্ত খাওয়ার জন্যই, অত কোরবানি করাটা উদ্দেশ্যই না, মোটেই নিয়তই নেই, আল্লাহ পাকে সন্তুষ্টির নিয়তই নেই, শুধু গুস্ত খাওয়ার উদ্দেশ্য, এরকম যদি হয় তাহলে কারো কোরবানি হবে না। মানে কারোর যদি নিয়তে সমস্যা থাকে, মানে সবাই কোরবানি করছে আল্লাহর জন্য, 6 জন, একজন এই জন্য কোরবানি করছে যে নতুন আত্মীয় স্বজন হয়েছে, ছেলের জন্য, ছেলের বিয়ে হয়েছে বা মেয়ের বিয়ে হয়েছে, নতুন আত্মীয় স্বজন কি ভাববে কোরবানি না করলে, তো এই ধরনের কারণ, নিয়তের কারণে, এই কারণে তারা না, বা কি মনে করবে, এই কারণে সে কোরবানি করছে, না তার সামর্থ্য নাই বা তার অভাব অনটন, এখন মানুষ বলবে কি কি বলবে, এই জন্য করছে, তাহলে ওর নিয়তটা শুদ্ধ না, নিয়তটা সহি না, তো ওর একজনের নিয়তের কারণে কারো কোরবানি হবে না, এটা খুব মুশকিল, এই কথাটা এখানে এসেছে। ওলা ইয়াজুজু, জায়েজ হবে না, ফিল উযহিয়াতি, কোরবানির মধ্যে, মিনাল গনম, গনম মানে হলো ছাগল, ভেড়া, দুম্বা, ইল্লা, কেবল, মা আকমালা, যা পরিপূর্ণ করেছে, সানাতান কামিলাতান, পরিপূর্ণ 1 বৎসর হয়েছে, ওয়াদাখালা ফিস সানাতি সানিয়া, সানিয়া মানে হলো দ্বিতীয়, আসানি মানে দ্বিতীয়, আসালেস মানে তৃতীয়, আর রাবে মানে চতুর্থ, তো যখন আসানি, আসালেস, আর রাবে এভাবে, তখন মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ক্রম বোঝায় আর কি। আর যখন শুধু বলা হবে যে এই সালাসা, আরবা, ওয়াহিদ, ইসনান, তখন বোঝাবে যে 1 2 3 4 এবার সংখ্যা। আর আগে বললাম যে যখন বলা হবে এই সুলুস, রোবো, কমুস, তখন 1/4, 1/3, 1/5, তাহলে যে পশুটা, মানে বিশেষ করে ভেড়া, ছাগল এবং হলো দুম্বা 1 বৎসর পরিপূর্ণ করেছে এবং দ্বিতীয় বৎসরে পা রেখেছে, সেটা দিয়ে কোরবানি হবে। যদি এরকম না হয় তাহলে ওই জানোয়ার দিয়ে কোরবানি হবে না, মানে 1 বৎসর থেকে যদি কম হয় হবে না। তবে ওয়াজুজু ফিল উযহিয়াতি জবহুল জাযই মিনাদ দন, দন বলা হয় ভেড়াকে, জাযউন, সানিয়ুন, এই শব্দগুলো এই জাযউ, সানিয়, এগুলো কিছু পরিভাষা, এই পরিভাষাগুলো একটু বোঝার আছে, বোঝার হলো যে মানে জাযউ বলা হয় মানে যে জানোয়ারটার বয়স এখনো কম, সগীরুল বাহায়েম, ওই জানোয়ার চতুষ্পদী জন্তুর যে জানোয়ারটা বয়স কম, মানে অসম্পূর্ণ বয়স, অসম্পূর্ণ মানে এখনো কচি, কচি বলতে বলে যদি ছাগল, দুম্বা, ভেড়া হয়, তাদের কচি ধরা হবে 6 মাসের হলে, আর বয়স হয়ে গেছে ধরা যাবে, সানি বলা হবে, সানি মানে হলো আরেকটু বয়স্ক, সানি বলা হবে যখন 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে। গরু যদি 1 বছরের হয়, গরু এবং মহিষ 1 বছর বয়সী হয়, তাহলে সেটাকেও জাজা বলা হবে, কিন্তু যখন 2 বছর হয়ে যাবে সানি বলা হবে। একইভাবে ওট যদি 4 বছর পরিপূর্ণ হয়, এটাকে জাজা বলা হবে, আর যদি ওটের 5 বছর পরিপূর্ণ হয় সেটাকে সানি বলা হবে। এখন কোরবানি হওয়ার জন্য সানি হতে হবে, মানে সানি, সানি মানে হলো যে ছাগল, যে বকরি, যে যে দুম্বা, যে ভেড়ার বয়স 1 বছর হয়েছে, এটা সানি, যে গরু বা মহিষের বয়স 2 বছর হয়ে গেছে, এটা সানি, যে ওটের বয়স 5 বছর হয়ে গেছে, এটাকে সানি বলা হবে, সানুনিয়া, সানিয়ুন। আর যদি এর কম হয়, ধরা যায় যে ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 6 মাসের বেশি, 6 মাস হয়ে গিয়েছে, এটাকে জাজা বলা হবে,
গরু বা মহিষ 1 বছর হয়ে গেছে জাজা বলা হবে, ওট 4 বছর হয়ে গেছে এটাকে জাজা বলা হবে। জাজা জাজা এবং সানি হলো বয়সের ভিত্তিতে একটা পরিভাষা, ওই চতুষ্পদী জানোয়ারের ক্ষেত্রে এই পরিভাষা ব্যবহার হয়। তো কোরবানি হলে না সানি হতে হবে, জাজা হলে হবে না। কিন্তু একটা ব্যতিক্রম, সেটা কি ভেড়া। ভেড়া যদি 6 মাসের হয়, 6 মাসের ভেড়া কিন্তু দেখতে 1 বৎসর পরিপূর্ণ হয়েছে এরকম মনে হয়, মানে মোটা তাজা হওয়ার কারণে 1 বছর পরিপূর্ণ হয়েছে এরকম মনে হয়, তাহলে সেই ভেড়া দিয়েও কি হবে, কোরবানি হবে। এটা একটা ব্যতিক্রম। নাইলে বাকি সবগুলোর ক্ষেত্রে সানি হতে হবে, মানে ছাগল যদি হয় তাহলে 1 বছর পরিপূর্ণ হতে হবে, গরু এবং মহিষ যদি হয় তাহলে 6 মাস, সরি 2 বছর পরিপূর্ণ হতে হবে, ওট যদি হয় তাহলে 5 বছর পরিপূর্ণ হতে হবে, এর একটু কম হলেও কি হবে না, কোরবানি হবে না। তো এই জন্য এই কথা এখানে বলা হচ্ছে ওয়াজুজু জায়েজ হবে ফিল উযহিয়াতি জবহুল জাযাই মিনাদ দন। ভেড়ার ক্ষেত্রে কেবল 6 মাস বয়সী মানে জাজা দিয়েও জায়েজ হবে। ইদা আতা আলাইহি আকসারুল হাউল, যখন বছরের অধিকাংশ পার হয়ে গেছে। অধিকাংশ বলতে 6 মাসের বেশি, কারণ 6 মাসের বেশি হলে অধিকাংশ পার হয়ে গেল। কায়না মিনাস সামানি বিহাইসু ইউরা আন্নাহু ইবনু সানা, মানে এই শর্তে যে সেটা এতটুকু মোটা তাজা যে দেখলে 1 বছরের ভেড়ার মতো মনে হয়। ওলা ইয়াজুজু ফিল উযহিয়াতি মিনাল বাকারি ওয়াল জামুসি ইল্লা মা আকমালা সানাতাইন ওয়া দাখালা ফিস সানাতি সালিসা, আর কোরবানি হবে না গরু এবং মহিষ দ্বারা যতক্ষণ সেটার বয়স 2 বছর পূর্ণ না হবে এবং তৃতীয় বছরে পা না দিবে। ওলা ইয়াজুজু ফিল উযহিয়াতি মিনাল ইবিল, ইবিল মানে উট, ওটের ক্ষেত্রে কোরবানি হবে না, জায়েজ হবে না, ইল্লা মা আকমালা খামসা সানাওয়াত, যেটা পরিপূর্ণ করেছে 5 বছর। 5 বছর যদি পরিপূর্ণ না করে তাহলে হবে না। ওয়াদাখালা ফিস সানাতি সাদিসা মানে ষষ্ঠ, ষষ্ঠ বছরে পা দিয়েছে এমন হতে হবে। তাহলে এখানে কোরবানি জানোয়ারের দ্বারা কোরবানি শুদ্ধ হওয়ার জন্য বয়স যেটা এটা উল্লেখ করা হয়েছে এখানে। আচ্ছা, এখানে আমরা সাধারণত দেখি হলো এখানে আমাদের দেশে ছাগল এবং ভেড়া, দুম্বা এবং ভেড়ার মধ্যে সামান্য পার্থক্য আছে। দুম্বা বলা হয় যে ওই এমন একটা ভেড়ার মতো দেখতে, তবে পিছনে গোষ্ঠের থলে থাকে, পিছনে গোষ্ঠের যেটা থলে আছে বেশি বড় বড় থলে থাকে গোষ্ঠের, এটা হলো দুম্বা। আর ভেড়া হলো পিছনে এরকম থলিটা থাকবে না, নাহলে ওই পশম ওই রকমই থাকবে, কিরকম থাকবে বেশি বেশি। আর ছাগল তো আমাদের কাছে স্পষ্ট। এই হলো মোটামুটি। এখন কতগুলো কথা আসবে জানোয়ারের মধ্যে কোনো ত্রুটি থাকা না থাকা, এই আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।